السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث مباركة: اتق الله حيثما كنت، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله سبحانه وتعالى في شأن حبيبه آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহুর পবিত্র শাহী দরবারে, যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থ রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম সালাতুল জুমা আদায় করার জন্য পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা জুমার মসজিদে জুমা পূর্ব অধিবেশনে আসার বসার এবং কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসলিয়ান, আমি কুরআনুল কারীমের সূরা তালাকের পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত ও হাদিসকে পাথেয় করে আজকের জুমায় কিছু আমলের কথা মুযাকারা করব ইনশাআল্লাহ। মুহতারাম মুসলিয়ান, আল্লাহ তাআলা তার বান্দাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ তাআলা তার বান্দাকে বিভিন্ন রোগ, বিপদ, ব্যবসায়িক ধস, পারিবারিক উচ্ছৃঙ্খলতা, রাষ্ট্রীয় উচ্ছৃঙ্খলতা, রাষ্ট্রীয় ধর্মঘট, বিভিন্ন ঝামেলা
মধ্যে দিয়ে একটা বান্দাকে দুনিয়ার সফর শেষ করতে হয়। তো এই যে দুনিয়ার সফরে এসে তাকে এত হ্যাসেল পোহাতে হয়, সেই হ্যাসেল আল্লাহর পক্ষ থেকে আসে। এটা দুই কারণে এসে থাকে। একটা হচ্ছে বান্দাকে পরীক্ষা করবার জন্য, আরেকটা হচ্ছে বান্দার গুনাহ মাফের জন্য। তো এটা বোঝার সহজতা কোনটা আমার জন্য পরীক্ষা আর কোনটা আমার জন্য গুনাহ মাফের কারণ, সেটা বোঝার সহজ উপায় হচ্ছে যখন কোনো বিপদ আসবে, বিপদ আসার পরে যদি বান্দা ঘাবড়িয়ে যায়, আল্লাহর প্রতি কোনো ধরনের অভিযোগ দায়ের করে, যেমন বলে থাকে যে আল্লাহ আমাকেই দেখলো, আল্লাহ আর কাউরে দেখে না, ঘুরে ফিরে আমাকেই দেখে, প্রতি বছর খেলে আমার উপরে বিপদ আসে, আমার পরিবারের উপরে বিপদ আসে, এই যে কথাগুলো, এইগুলো এক ধরনের বান্দার গুনাহের কারণে এসে থাকে। এটা এক ধরনের বলতে পারি আমরা আযাব। আর যখন বিপদ আসার পরে বান্দা সর্বপ্রথমে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াহলিফ লি খায়রান মিনহা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বা বান্দা সাথে সাথে সে বিপদের পড়ার সাথে সাথে পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিংবা বিপদে পড়ার সাথে সাথে পড়ে আস্তাগফিরুল্লাহ। এগুলো পরে যখন নিজের গুনাহের প্রতি স্মরণ হয় এবং আল্লাহ অভিমুখ হয়, তাহলে বুঝতে পারা যায় যে এই বান্দাকে আল্লাহ তাআলা তাকে পরীক্ষার জন্য এই বিপদ দিয়েছে। এটা হচ্ছে ভূমিকার কথা, যে আপনি যদি সহজে বুঝতে চান কোনটা বিপদ আর কোনটা গুনাহের কারণে এসেছে, কোনটা মর্যাদা বৃদ্ধির জন্য এসেছে, কোনটা আমার গুনাহ মাফ করে আল্লাহ সতর্ক করবার জন্য দিয়েছেন, সেটা বোঝবার জন্য এই দুইটা উদাহরণ যথেষ্ট। তো আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে পাঠিয়েছেন এই হ্যাসেল পোহায় তাকে কবর পর্যন্ত যেতে হবে, বিপদ আসবে। তো এই বিপদে শুধু আল্লাহ দেন নাই, বিপদ থেকে কিভাবে উদ্ধার হবে সেই জিনিসটা আল্লাহ বলে দিয়েছেন তার রাসূলের মারফতে। এজন্য আজকে একটা হাদিসে পড়লাম যে হযরত আউফ ইবনে মালিক, আরেক কিতাবে দেখলাম সেখানে লেখা আছে যে আউফ ইবনে আশজাই, দুই কিতাবে দুই ধরনের ব্যক্তির নাম আসছে। ঘটনাটা শুনি, নাম নিয়ে আমরা তো ঝামেলা না দিই। তো আউফ ইবনে মালিক হোক, আউফ ইবনে আশজাই হোক, আল্লাহ রাসূল এক সাহাবী, ওনার সন্তান একবার গুম হয়ে যায়। আরেক কিতাবে লেখেন যে না, তার ছেলে গুম হয় না, হারিয়ে যায়। তো হারিয়ে যাক আর গুম হয়ে যাক, দুটোই তো বান্দার জন্য বিপদ, তাই না? দুটোই তো পরেশানের কারণ। তো এই যখন তার সন্তান মিসিং হলো কিংবা হারিয়ে গেল, তখনই সে খুব পেরেশান অবস্থায় ছিল। তো এই পেরেশান অবস্থায় আল্লাহ রাসূলের সামনে আসলেন, এসে আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, এই অবস্থা, আমার সন্তান মিসিং হয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে, তাকে পাচ্ছি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি কি করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর উপর বিশ্বাস রাখো। তো তাকে এই সবক দিয়ে দিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে কোরআনুল কারীমের সূরা তালাকের এই আয়াতগুলো পাঠ করলেন যে আমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله بكل شيء قدرا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি কোনো ধরনের পেরেশানি বোধ না করে, আল্লাহর উপর কোনো বলেন না দিয়ে, আল্লাহর প্রতি কোনো ধরনের অভিযোগ না দিয়ে, আল্লাহর উপর ভরসা করে বলতে পন্থায় সেটা খোঁজখবর লাগাতে থাকো, বলতে পন্থায় সেটাকে অনুসন্ধান করতে থাকো, আর আল্লাহর উপর ইস্তেগফার করতে থাকো, আল্লাহর দিকে অভিমুখ হতে থাকো, নিজের গুনাহের প্রতি কি করতে থাকো, অনুতপ্ত হতে থাকো, আর বলতে বলতে সন্তানকে খুঁজতে থাকো, আল্লাহ তাআলা তোমার সন্তানকে ফিরিয়ে দেবেন। তো ওই আউফ ইবনে মালিক বা আউফ ইবনে আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই তাকওয়ার উপর অবলম্বন করে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে শুরু করলেন এবং তিনি তাকওয়ার একটি বাক্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নিজের সমস্ত শক্তিকে আল্লাহর কাছে সারেন্ডার করে যে আল্লাহ, আমার কোনো শক্তি নাই,
আমার কোনো ক্ষমতা নাই যে আমি আমার জায়গা থেকে পারফেক্ট, আমি আমার জায়গা থেকে তোমার সাথে টেক্কা দিয়ে পারবো, এটা আমার শক্তি নাই। ওগো রব, তুমি আমাকে আমার বিপদ থেকে উদ্ধার করো। তো এইভাবে এই কালেমা পরে যখন আউযু ইবনে মালিক বা আউযু ইবনে আশজাউ আমল করতে শুরু করলেন, তখন কয়েকদিনের মাথায় আউফ ইবনে আশজাউ কিংবা আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে আল্লাহ তাআলা তার কোলে ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটা তাফসীরের কথা এবং হাদিসের তাফসীরে আছে, এটা হাদিস থেকে, হাদিসের কথা। তো তিনি তার সন্তানকে পান। তো এখানে তিনি যে বাক্যটা বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাকওয়ার এই বাক্য, আল্লাহর উপর কোনো অভিযোগ দিলেন না যে আল্লাহ তুমি আমাকেই দেখলা, আরো তো সাহাবী আছে তাদের সন্তানকে দেখলা না, এরকম কোনো অভিযোগ আল্লাহর প্রতি দেন নাই। এবং না দিয়ে তিনি এই তাওহীদের বা এই যে তাকওয়ার বাক্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা নিজের অক্ষর থেকে প্রকাশ করে যখন পড়তে লাগলেন, তো আল্লাহ তার সন্তানকে তার করে ফিরিয়ে দিলেন। তো এখন কথা হলো তিনি এই তাসবিহটা কতবার করেছিলেন, এটা আমাদের একটা প্রশ্ন। তো এই প্রশ্নের কথা এটা উত্তর দিয়েছেন সেরহিন্দি রহমতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদ আল-খাসানি যাকে বলা হয় সেরহিন্দি রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেছেন তার কিতাবে যে আগে পরে 200 বার দুরূদ শরীফ আর মাঝে 500 বার এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা করেছেন। তারপরে আল্লাহ তার সন্তানকে ফিরিয়ে দিয়েছেন। সেম এই ঘটনাটাই ভারত উপমহাদেশের যে বিদ্যাপীঠ ব্রাহ্মণ ভবন, সেখানে একজন আলেম তিনি বলেন, আমি যেদিন থেকে আমল শিখেছি শুনেছি আমার ওস্তাদ থেকে, সেদিন আমি আমার নিজের জন্য, আমার পরিবারের যারা অভাবগ্রস্ত কিংবা যারা বিপদগ্রস্ত ছিল বা বিভিন্ন মুসিবতগ্রস্ত ছিল, এই আত্মীয় স্বজনের জন্য আমি নিজে আমল করেছি। তো আল্লাহ তাআলা আমার আমলের বরকতে তাদেরকে সেই ক্ষতি থেকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য যারা ব্যবসায়ী আছেন, যাদের ঘরে কন্যা আছেন বিয়ে হচ্ছে না, যাদের ঘরে সন্তান আছে বিয়ে দিতে, ছেলেকে বিয়ে করাতে পারছেন না, উপযুক্ত বৌমা আপনি পাচ্ছেন না, বা উপযুক্ত জামাতা আপনি পাচ্ছেন না, উপযুক্ত ভালো একটা ফ্যামিলি আপনি পাচ্ছেন না, আপনি ব্যবসায় হাত দিলে সেটা ছায়ে রূপান্তর হয়ে যায়, আপনি কৃষি খামারে হাত দিলে সেটা ছায়ে রূপান্তর হয়ে যায়। এমন যদি কোনো মুসিবতগ্রস্ত মুসল্লি থেকে থাকেন, তাহলে আজকের এই জুমার এই আমল আপনার জীবনের মোড় পরিবর্তন করতে পারেন ইনশাআল্লাহ। সেটা কি? সেটা হচ্ছে যে আপনি এশার নামাজের পরে, কোন নামাজের পরে? এশার নামাজের পরে ঘুমের আগে, এশার নামাজের পরে মসজিদে বসে করতে হবে এমনটা না, আপনি এশার পরে বাসায় গেলে খাবার দাবার করলে ঘুমের আগেও করতে পারেন। এশার নামাজের পরে ঘুমের আগে আপনি 2 রাকাত নামাজ পড়ে গুনাহ স্মরণ করে তারপরে 100 বার প্রথমে দুরূদ শরীফ পড়বেন, যে কোনো দুরূদ হতে পারে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, তারপর সাল্লাল্লাহু আলাইহি নবী, যে কোনো দুরূদ শরীফ আপনি যদি পারেন, যে নামাজে যে দুরূদ শরীফ আমরা দুরূদ দেই সেটাও করবেন, আপনার ইচ্ছা, যে কোনো দুরূদ শরীফ আপনি প্রথমে 100 বার পড়বেন, তারপরে 499 বার, কয়বার? 499 বার আপনি পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চিন্তা করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়বেন খুব ধ্যান খেয়ালের সাথে এবং বিপদকে সামনে রেখে, বিপদকে খেয়াল করে করে এটা পড়তে থাকবেন। এরপরে হচ্ছে আপনি 500 বারের যে একবার বাকি থাকবে সেটা পড়বেন পুরো তাসবিহটা, কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম, এই আযীম পর্যন্ত পড়বেন। আগে পড়ছেন কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতটুকু। আর 500 একবার যেটা পড়বেন 500 বার পূরণ করে দেবেন, সেটা পুরো তাসবিহটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এই 5টা বাক্য আপনাকে পড়তে হবে। 499 বার পড়বেন 4টা বাক্য, আর 500 বার পূরণ করতে যে একবার বাকি সেটা পুরো 5টা বাক্য আপনাকে পড়তে হবে। তাহলে আরেকবার বলি বাক্যটা, 500 বারে যেটা পড়বেন, 500 বার পূরণ করতে যে একবার বলবেন সেটা লা হাওলা, পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এই পুরো 5টা বাক্যকে পড়বেন, মোট 500 বার পূরণ করবেন, তারপরে আরো 100 বার দুরূদ শরীফ পড়বেন। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে আগে 100 বার দুরূদ শরীফ, পরে 100 বার দুরূদ শরীফ, মাঝে 499 বার হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একবার হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
এই আমল যদি আপনার বিপদ কাটা পর্যন্ত করতে থাকেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর জাতের কসম করে বলতে পারি, যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম এই আমলের মাধ্যমে তাদের পরিবারের সমস্যার সমাধান করেছেন। ইনশাআল্লাহ আজও যদি আপনি এই আমল ইখলাসের সাথে করতে পারেন, আল্লাহ ইনশাআল্লাহ আপনার আমল জীবনের মোড় পরিবর্তন করবেনই করবেন ইনশাআল্লাহ। এজন্য যে যে সমস্যা আছেন সেই সমস্যাকে কেন্দ্র করে এই আমলটা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইখলাসের সাথে সাহাবারা যেভাবে এই আমল দ্বারা উপকৃত হয়েছেন, তাবিঈনরা যেভাবে এই আমল দ্বারা উপকৃত হয়েছেন, যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম যেভাবে এই আমল দ্বারা উপকৃত হয়েছেন, আল্লাহ তাআলা যেন আমার বাইরের মুসলিম, আমি ইমাম সহ আমার মুসলিমদের সবাইকে যেন এই আমল ইখলাসের সাথে করে এর দ্বারা পরিপূর্ণ উপকার পাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।